নমস্কার বন্ধুরা, বাকি গল্পটা নিয়ে আজকে আমি হাজির হলাম। আমি যদি কোথাও যেতাম, সকালবেলা উঠে তার জন্য খাবার করে রেখে তাকে দিয়ে আমরা দুজন চলে যেতাম। সন্ধ্যাবেলা বাসায় ফিরে দেখি সে বাবু খাবার খায়নি। তাকে বলে যাওয়া হয়নি যে তুমি খাবার খাও আর আমরা বাসায় নেই, তুমি থেকো। এই যে এরকম করতো, আমি না বললে বা ওর বাবা যদি না বলতো তাহলে খুব সমস্যা করতো। তার কানে কানে প্রতিদিনই যদি কোথাও যেতাম তাহলে বলে যেতাম আমরা বাসা থেকে যাচ্ছি, তুমি একটু আমাদের বাড়িটা দেখো। তাহলে আর কিচ্ছু করতো না, তাহলে যা দিয়ে দিতে খেতে সে সারাটা দিন খাওয়া দাওয়া করতো আর আরামে বসে থাকতো। এইভাবে করেই তার সাথে আমাদের দিনগুলো কাটছিল। হঠাৎ আমরা বাসা চেঞ্জ করব। আশেপাশে সবাই যেন শুরু করে দিল ছটপটানি, বলে একটু বাসায় না থাকলে যে চিৎকার করে, এর মধ্যে যদি আবার বাসা চেঞ্জ করছে শুনে তাহলে তো আরও মন খারাপ। তারপর নিলাম পাশের একটা বাসা, যেন আমার বাড়ির থেকে এপার থেকে ওপার দেখা যায়। একদিন সে যে তার বাসাটা দেখে আসলো, আর আমরা আসতে একটু এ বাসায় দেরি হলে সে যে গেটের নিচে চুপটি করে বসে থাকতো, আর আমরা চলে আসলে সে আমাদের সাথে সাথে চলে আসতো। কী একটা মায়ের বাঁধনে বেঁধে পড়েছিলাম। আমরা জানতাম না ওখানে থাকবো না, কিন্তু ও ঠিক টের পেয়েছিল। মাঝে মাঝে দু চোখ দিয়ে তার বয়ে ঝড় পড়তো। আমি একটু বাসায় না থাকলে একটু পরে আসলে আমার ওড়না ধরে বেশ টানাটানি করতো। এক সময় ভীষণ বিরক্ত লাগতো। দেখো, সে তো পশু, সন্তান তো না। অনেক সময় না বিরক্তও লাগতো। অনেক সময় সন্তানকেই লাগে, আর তো পশু। তারপরে আবার অনেক সময় মায়াও লাগতো। এসে সে কেমন করতো, আমার ছোট ছেলেকে যা ভালোবাসতো, আর আমার বরকে, বড় ছেলেকে দেখলে ভয় পেত। আর আমাকেও প্রথম প্রথম মেনে নেয়নি, তারপরে আস্তে আস্তে অনেকটা মেনে নিয়েছিল। এরকম করে বেশ যাচ্ছিল। তারপর যখন আমরা চলে আসবো, তার 2 দিন 3 দিন আগ থেকে তাকে বারবার বলছিলাম আমরা চলে যাচ্ছি, তুই একটা বাসা দেখে চলে যাস। আর আমি কেঁদেছিলাম আর বলেছিলাম তুই যদি আমার পেটের সন্তান হতি তাহলে তোকে ফেলে যেতে পারতাম না, নিয়ে যেতাম। এমন একটা পরিস্থিতিতে পড়েছি যে তোকে নিয়ে যেতেও পারবো না। এই বলে তার কাছে মাপ চালাম, পরের জন্মে তুই আমার সন্তান রূপে আসবি, আমি তোকে আমার ভিতরে লালন করে রাখবো। এখনও রাস্তাঘাটে যখনই কুকুর টুকুর দেখি তখন বড্ড কষ্ট হয় জানো, ওর কথা খুব মনে পড়ে। আজও কিন্তু ওই টমির ভিডিও কল বা গেলে পরে সবাই আমাদেরকে দেখানোর জন্য অস্থিরতা। এখন তাকে অন্য কেউ পালে, কিন্তু সবাই খুব আদরে রাখে। যার তার হাতে খাবার খায় না, এক তার বাবা আর ভাই আর আমি। আমার হাতে খুব কম, কিন্তু তাদের হাতে খাবার খেতে খুব পছন্দ করে। আমার জীবনের সবচেয়ে ভালোবাসার বন্ধু ছিল সে। তাকে মন উজাড় করে ভালোবেসেছিলাম। তারপর থেকে আর কাউকে যেন ভালো লাগে না। কাউকে তো কখনো ভালোবাসিনি, এই একটা জীবকে ভালোবেসেছিলাম। তার বিনিময়ে তাকে ছেড়ে চলে আসলাম। বুকে অনেক যন্ত্রণা নিয়ে বাস করছি।